আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আবার একটা নতুন বয়ানে চলে এসেছি। বয়ানটা হলো অস্ট্রেলিয়ার এক যুবক, তার নাম ছিল আলী বানাত। এই আলী বানাতের হঠাৎ ক্যান্সার হয়েছিল। হ্যাঁ, উনি মারা যাওয়ার সময় নসিহত করেছিল। এই বিষয়ে আলোচনা আমরা শুনবো। হুজুর মুফতি মোহাম্মদ আলী, ওনার মুখ থেকে বয়ানটা শুনিয়েছে আমরা শুনবো। অস্ট্রেলিয়ার একজন যুবক, নাম হচ্ছে আলী বানাত। এখনো ইংরেজিতে সার্চ দেন, নেটে পেয়ে যাবেন ALI আলী BANAT বানাত। সেই আলী বানাত অস্ট্রেলিয়ান ধনীদের মধ্যে একজন। আল্লাহু আকবার। এক একটা ব্রেসলেট ব্যবহার করত, যার দাম ছিল বাংলাদেশি প্রায় 5 লক্ষ টাকা। এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত, যার দাম ছিল 45,000 টাকা। এক জোড়া জুতা ব্যবহার করত, যার দাম ছিল বাংলাদেশি প্রায় 95,000 থেকে 1 লক্ষ টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করত, যার দাম হচ্ছে বাংলাদেশি প্রায় 5 কোটি টাকা। এই আলী বানাত একদিন চা খাচ্ছে, হঠাৎ করে জিহ্বায় ফোসকা উঠলো। এরপরে ডাক্তার দেখায়, ওষুধ খায় ভালো হয় না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টে স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। আপনার অবস্থা খুব খারাপ, আল্লাহকে ডাকুন। আল্লাহ যদি বাঁচায় বাঁচবেন, আমাদের কোনো চিকিৎসা নেই। বলছে কি বলেন? কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর অর্থ সম্পদ আছে, সব বিক্রি করেন, এরপরে আমার চিকিৎসার ব্যবস্থা করেন। ডাক্তাররা বলছে সারা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে, কিন্তু ক্যান্সারের এই রোগের চিকিৎসা আবিষ্কার হয়নি। তিনি চিন্তা করলেন, সেই টাকা আমাকে দুনিয়ায় বাঁচাইতে পারে নাই, আমার বিশ্বাস এই টাকা আমাকে আখেরাতে বাঁচাবে। সমস্ত অর্থ আর সম্পদ যা ছিল সবগুলো মসজিদ, মাদ্রাসা আর আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তিনি বলছেন যে ক্যান্সারটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, একটা গিফট, একটা উপহার। এই ক্যান্সার দিয়ে আল্লাহ আমাকে আল্লাহকে চিনিয়েছেন, আমাকে আখেরাত মুখী করেছেন। সব অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ফলে কি হয়েছে? ডাক্তাররা বলেছে 2-3 মাসের বেশি বাঁচবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করলে হায়াত বাড়ে, 2-3 মাসের বেশি বাঁচবে না। ডাক্তাররা গ্যারান্টি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলী বানাতকে তার হায়াত বাড়িয়ে পাক্কা 3টি বছর বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। এখন পর্যন্ত ইন্টারনেটে তার বক্তব্য আছে। ইউটিউবে সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দেন, আলী বানাত মৃত্যুর মুহূর্তে ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করতে করতে মুখ দিয়া কোনো শব্দ নাই। মৃত্যুর আগ মুহূর্তেও মুখ দিয়ে কোরআনের তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শুনলাম, খুব ভালো লাগলো, আর মনটা খারাপ মতন হয়ে গিয়েছে। আলী বানাতের ঘটনা আমি একবার শুনেছিলাম, তাও হুজুরের মুখ থেকে শুনলাম। হুজুর খুব সুন্দর করে বোঝালো। হ্যাঁ, আল্লাহ আলী বানাতকে আল্লাহ জান্নাত নসিব করুন। সবাই বলুন আমিন। আমার এই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।